साथी हल्ला बोल, बोल साथी हल्ला बोल, बलात्कारियों के ऊपर हल्ला बोल, बलात्कारियों के ऊपर हल्ला बोल, बलात्कारियों पुलिस कमिश्नर के ऊपर हल्ला बोल, बोल साथी हल्ला बोल, बोल मजूरा हल्ला बोल, बोल किसान हल्ला बोल, बोल महिलाएं हल्ला बोल। গোটা রাজ্য জুড়ে যে দাবি আরো বেশি জোরদার হবে। যত বেশি ওরা দমন পীড়ন করবে তত বেশি মানুষ আরো অধিক তাদের ক্ষোভ ঘৃণা তার তীব্রতা বাড়াবে। নৈহাটিতে প্রাক্তন শিক্ষক প্রাক্তন ছাত্র সবাই মিলে গোটা রাজ্যে যেরকম হচ্ছে, গতকাল ওরা মিছিল করছিল। তৃণমূলের ওখানকার সদ্য নির্বাচিত এমপি আর তার দল বলেন ছাত্ররা, ওখানকার কাউন্সিলর আর তাদের কয়েকজন গুন্ডা বদমাইশ সেই সমস্ত ছাত্র শিক্ষক শিক্ষিকা এদেরকে অপমান করেছে, লাঞ্ছনা করেছে এবং তাদের গায়ে হাত দিয়েছে। আমরা চাই যে যেখানে যেরকম ভাবে প্রতিবাদ করছেন সব প্রতিবাদ, যেহেতু আরজি করের বিচার চাওয়ার জন্য সব প্রতিবাদীরা আমরা এক, এটাকে ভাগ করার চেষ্টা করছে অনেকে, কিন্তু ন্যায়কে যদি ছিনিয়ে আনতে হয় যে যেখানে যেমন ভাবে আন্দোলন করছেন তাদের সব আন্দোলনের মুখ একদিকে। আর সেজন্যই ন্যায়ের জন্য যে লড়াই, ইনসাফকে নিয়ে যে লড়াই, জাস্টিসের জন্য যে লড়াই, আমরা যে যার নিজের মতো লড়তে চাই। কিন্তু যদি কারো উপর আঘাত আনে, যদি মনে করে কাউকে সাহায্য করবে পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে, মস্তান দিয়ে, তাহলে সব আঘাত আমাদের উপর আসছে, এইটা আমাদের কমরেডদের মনে রাখতে হবে। এবং সব রকমের অন্যায়ের বিরুদ্ধে, সব রকমের এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। সেটা দিনহাটায় হতে পারে, কুচবিহারে হতে পারে, বারাসাতে হতে পারে, ক্যানিং এ হতে পারে। মমতা ব্যানার্জি বলেছেন ফোর্স করো, ফোর্স করো বলে না? আচ্ছা ফোর্স কে করে? ফোর্স কে করে? তাহলে মমতা ব্যানার্জি নিজে বুঝেছেন, উনি এসব দুধ কলা দিয়ে কাল সব উঠছেন, তাই তো? ঝাঁপির মধ্যে থাকে, তারপরে সাপুড়ে একটু বিন বাজায় আর সেখান থেকে ফনা তুলে বেরোয়। বাংলার মানুষ জানে ওই সমস্ত কাল সবের ফনাগুলোকে কিভাবে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া যায়। পুলিশ আসে বলে তৃণমূলে মাথাপুই করছে, আর এই জন্য পুলিশ কমিশনারকে পুষছেন। আজকেও মমতা ব্যানার্জি বলেছেন পুলিশ কমিশনার ন্যাকামি চূড়ান্ত বলে পদত্যাগ করতে এসেছিল। আমি ওকে পদত্যাগ করতে বারণ করেছি। এমন দলরাজ তৈরি করেছে, কালকে বলবে পুলিশকে আমি মলত্যাগ করতে বারণ করেছি। আর এমন পুলিশ আছে বলবে মমতা বলেছে সুতরাং মলত্যাগ করবো না। এটা কিন্তু দলরাজ বলে। কমরেড প্রদীপ দা আমাদের শহীদ কমরেড, তার কন্যা পৃথাতা, এই 14 জন বীর বীরাঙ্গনা যারা গিয়েছিল লালবাজারে আমাদের হয়েছিল, এখানে বেড়া করে দিয়ে পুলিশ আমাদের দাবি লালবাজার পর্যন্ত নিয়ে যেতে দেবে না। ওরা গিয়েছিল, ওদেরকে ধরেছে, ওরা ভয় পায়নি। তারপরে আমাদের কমরেডরা তাদেরকে বলেছিল যে ওরা যখন না আসবে আমরা এখান থেকে নড়বো না, এখানে এক একজন করে তারা আসবে আপনাদের সামনে। আমি সবাইকে লাল সালাম জানাচ্ছি। কমরেড পৃথাতা, हमारे काम साथियों को लाल सलाम, हमारे लड़ाकू साथीদের लाल सलाम। जेल के ताले कच्चे थे, जेल के ताले कच्चे थे। আমার মনে হয় পুলিশ একটা আজকে শুধু ট্রেলার হলো, আগামী 13-14 তারিখ দুদিন ধরে এর মধ্যে যদি এই অপদার্থ পুলিশ কমিশনার না সরে, বাম ফ্রন্টের তরফ থেকে আমরা আসবো এবং সারা রাত আমরা বসে থাকবো, ধর্ণা দেবো। আপনারা আসবেন, খবর দেবেন, সবাই আসবো, আমরা দেখবো ওদের বেড়া আর কত উঁচু করে। ফয়েজ আহমদ ফয়েজের একটা কবিতা ছিল উর্দুতে এই সমস্ত স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, আমি তার বাংলা বলছি। ওরা ছিল তোমারা শহর, তোমারই শহর
তুমি বিচারক, তুমি কোতোয়াল, তুমি অপরাধী, তুমি সাক্ষী। আমার পুরো বিশ্বাস আছে দোষটা আমাদেরই তুমি দেখাবে। মমতা ব্যানার্জি এটাই করছেন, যত দোষ এই না সন্দীপ ঘোষের কথা বলছিলাম, बोले सीपीएम করছে। আপনারা জানেন, आप लोगों को मालूम है जब पहले मॉब लिंचिंग शुरू हुआ बंगाल में, पूरे देश में, उस समय जो पद्मश्री पद्मभूषण जितने लोगों को खिताब दिया था, वो लोग एक के बाद एक मोदी सरकार आने के 2 साल के अंदर वो सब वापस कर रहे थे। उस वक्त वेंकैया नायडू बाद में उपराष्ट्रपति बने थे, और ये अमित शाह, और उनके उस समय जितने नेता थे सब लोग मिलके एक बुकलेट निकाले। बुकलेट में बोले ये मैन्युफैक्चरिंग डिसेंट है, जो जितना भी हो रहा है, आज जैसे ममता बोल रही है, जितना विरोध हो रहा है, जितना ये खिताब वापसी हो रहा है, उसमें यहाँ पे भी एक हमारे डेमोन्स्ट्रेशन में मौजूद है कवियत्री मंदाकिनी सेन, वो यूथ पोएट के हैसियत से उनको खिताब मिला था देश का साहित्य अकादमी का। उस वक्त पूरे बंगाल में ममता बनर्जी के ताबे में जो लोग था, वो लोग कोई खिताब वापसी नहीं किया, लेकिन मंदाकिनी सेन वो खिताब वापस की थी। और उस वक्त बीजेपी कहा कि ये सब मार्क्सिस्ट लोगों का काम है। जैसा ममता बोलती है ना सीपीएम काज, वैसे ही वो लोग प्रेस कॉन्फ्रेंस करके बोला, किताब छाप के बोला, ये जितना विरोध होता है ये सब ये लाल झंडा वाला कर रहे हैं। और इसलिए ये बीजेपी और तृणमूल दोनों मिलकर के आरएसएस के नेतृत्व में बोला कि ये लाल झंडा को खत्म करना पड़ेगा, ना रहेगा बांस ना बजेगी बांसुरी। और এই জন্য ঝাড়ে বংশে সিপিআইএম কে শেষ করে দিতে হবে। এখনো অনেকে মনে করে এরকম, কারণ তাহলে আর লাল झंडा থাকবে না, প্রতিবাদ হবে না। 10 साल 12 साल कॉलेज विश्वविद्यालय में, मेडिकल कॉलेज में हमारे वामपंथी विद्यार्थियों को घुसने नहीं दिया गया। कहीं स्टूडेंट्स यूनियन नहीं है, सब जगह ममता बनर्जी अपना गुंडा और जो तो तोलाबाज जो तो अपराधीদের দিয়ে सब কমিটি বানিয়ে দখল করেছেন। আজকে দেখছেন না লুটপাট কি রকম হচ্ছে। এই কলেজগুলোতে কোনো স্টুডেন্টস ইউনিয়ন নেই, কিন্তু সন্দীপ ঘোষের মতো প্রিন্সিপাল আছে। আর তারপরে মেডিকেল কলেজের মতো কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতেও অপরাধ জগৎ বানিয়েছেন, লুটের রাজত্ব কায়েম করেছেন। আর সেটা যাতে মস্তক চওড়া তার উপরে টিকে আছে। वो जो बैठी हुई है उसके नीचे ये तमाम जो है सल्तनत का हिस्सा है, যে ধর্ষণ করেছে, যে ধর্ষককে বাঁচাচ্ছে, যে সাক্ষী সাবুত লোপাট করেছে, যে প্রতিবাদীদের বিরুদ্ধে আক্রমণ করছে, আর যে পুলিশ মিথ্যা মামলা করছে, সব এক সুরে বাঁধা আছে। তাই যদি এই লুটপাটের সাম্রাজ্য দুর্নীতিতন্ত্রকে, দুর্নীতি আর দুষ্কৃতির তন্ত্রকে যদি শেষ করতে হয়, তাহলে আমাদের ওই আন্দোলন সংগ্রাম প্রতিবাদকে এক সুরে বাঁধতে হবে। তোমার স্বর আমার স্বর মিললে যেরকম মেরে সুর মেরা তোমারা তো বনে সুর হামারা, ওরকম তোমার স্বর আমার স্বর আরজি কর আরজি কর, তাই তো? তোমার স্বর আমার স্বর, এই সবার স্বর একসঙ্গে মেলাতে হবে। আর এটাকে শাসক ভয় পায়। সুপ্রিম কোর্ট জোর করে নিজের কোলে এটাকে টেনে নিয়েছে। আমরা কেউ চাইনি। हजारों मुकदमा पड़ा हुआ है, सैकड़ों लोग रोजाना कोर्ट में जाते हैं। जिस तरह अस्पताल में जाते हैं अपना इलाज के लिए, उसी तरह से कोर्ट में जाते हैं, लोअर कोर्ट से लेकर सुप्रीम कोर्ट तक। लाखों मुकदमा पड़ी हुई है, कोर्ट को मौका नहीं मिलता। और जब चोर चकोरे लफंगे लुटेरे और हुक्मरान जब परेशान होता है तो सुओ मोटो कोर्ट अपने हाथ में मामला ले लेता है। और तब हमारा आपका टैक्स का पैसे से एक कपिल सिब्बल जैसे ऐसे वकील को खड़ा किया जाता है दलाली करने के लिए। आज देश के लोग दलालों को भी पहचान रहे हैं। एक तरफ हमारे विकास भट्टाचार्य, बाकी दूसरे वकील लड़ रहे हैं कि इंसाफ मिले, और दूसरी तरफ इंसाफ नहीं हो, इसलिए कोशिश जारी है। आपको फैसला करना है कि आप इंसाफ के लिए हैं या नाइंसाफी के लिए हैं।
इंसाफ के डगर में बच्चों दिखाओ चल के, ये देश है तुम्हारा, नेता তুমি हो कल के। नए पीढ़ी, नए नौजवान, নতুন প্রজন্ম গোটা রাজ্য জুড়ে যারা এগিয়ে এসছে, মমতা ব্যানার্জি মনে করেছিল বোমা, বন্দুক, পিস্তল, মিথ্যা মামলা, খুন দেখিয়ে কিছু মিডিয়াকে বগলদাবা করে মানুষকে প্রতিবাদ করতে ভুলিয়ে দেবে। ইনকলাব जिंदाबाद का नारा देने लोग भूल जाएगा, हमें इंसाफ चाहिए बोलना भूल जाएगा, सड़क में उतरना भूल जाएगा, जुलूस करना भूल जाएगा, स्ट्राइक करना भूल जाएगा, झंडा उठाना भूल जाएगा। लेकिन जितने लोग आज तक आजादी के जंग आजादी से आज तक जितने लोग सड़क में उतरे थे एहतजाज करने के लिए, প্রতিবাদ করার জন্য, আজকে যে কোনো একটা ইভেন্ট টাইমে তার থেকে অনেক গুণ বেশি মানুষ রাস্তায় নেমেছে। Welcome to K-Mall, a premium project by Kalim Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new-age design. Book now